বন্ধুরা, এবার প্রতিকারে আলোচনায় আসব। দুর্বল, নিচস্থ এবং অশুভ মঙ্গলের ঘরোয়া প্রতিকার। সবার প্রথমে আপনার নিজের ক্রোধ এবং অহংকারকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে। একটা কথা মাথায় রাখবেন, অহংকার এবং গর্ব কিন্তু একই ব্যাপার নয়। কোনো একটা বিষয় নিয়ে গর্ব থাকা ভালো, কোনো একটা বিষয় নিয়ে আপনার গর্ব আছে, কিন্তু অহংকার আপনাকে পতনের দিকে টেনে নিয়ে আসে। রাগ নিয়ন্ত্রণে আপনাকে বিশেষ মনোযোগ দিতে হবে। প্রয়োজন বোধে ধ্যান ও যোগব্যায়াম করতে পারেন। এই ধ্যান এবং যোগব্যায়াম যদি নিয়ম মেনে নিষ্ঠা সহকারে করতে পারেন, সঠিকভাবে করতে পারেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার নিজের ভেতরকার ক্রোধ এবং অহংকারকে আপনি ন্যাচারালি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারবেন। অকারণে ঝগড়া এবং বিতর্ক আপনাকে এড়িয়ে চলতে হবে। আপনার জীবনে যত টক্সিক এলিমেন্ট রয়েছে, টক্সিক ব্যক্তি রয়েছে, ঈর্ষাকাতর ব্যক্তি রয়েছে, তাদের প্রত্যেককে আপনার জীবন থেকে বাদ দিয়ে দিন। কিন্তু আপনি অযথা তাদের সঙ্গে বিতর্কে বা ঝগড়ায় জড়িয়ে পড়বেন না, কারণ এতে কিন্তু আপনার নিজের মঙ্গল ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার নিজের শান্তি বিঘ্নিত হচ্ছে, আপনার নিজের এনার্জি এবং সময় নষ্ট হচ্ছে। ফলে টক্সিক এলিমেন্টদেরকে নিজের জীবন থেকে বাদ দিয়ে দিন, কিন্তু তাদের সঙ্গে অযথা বিতর্কে বা ঝগড়ায় জড়াবেন না। আপনাকে বিনয়ী হতে হবে এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যে ব্যক্তিটি শ্রদ্ধার পাত্র, তাকে কিন্তু আপনি অবশ্যই শ্রদ্ধা প্রদর্শন করুন। আমি কিন্তু সকলের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে বলছি না, কিন্তু যারা সত্যিকারের যোগ্য ব্যক্তি, তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। আপনার বাড়ির বা পরিবারের ছোট ভাই বোনদের এবং সমাজে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তাদের সাহায্য সেবা করুন। সমাজের অসহায় মানুষ, শ্রমিক শ্রেণীর মানুষ এবং যারা সেনাবাহিনীতে কাজ করেন, তাদের সাহায্য এবং সেবা করুন নিজের সামর্থ্য অনুযায়ী। প্রতি মঙ্গলবার আপনার পাড়া বা এলাকার দরিদ্র মানুষদের লাল বস্তু, যেমন লাল মুসুর ডাল, লাল মুগ ডাল, তামা, গুড়, লাল রঙের চন্দনের ফল বা লাল রঙের কাপড় দান করুন।